আমাদের দেশে সোনার কোনো খনি নেই, তবু আমরা সোনার বাংলা। অবশ্য বুজুর্গদের কারো কারো মতে আমাদের দেশে চোরের খনি নাকি আছে, অনেক বড় বড় চোরের খনি। তবে স্ট্রিক্টলি আমাদের স্ট্রেংথ তিনটা, একটা হচ্ছে কৃষি, একটা হচ্ছে তাঁত, আর একটা হচ্ছে নৌ বাণিজ্য। তাঁতের মসলিন হারিয়ে গেলেও গার্মেন্টস সেক্টরে আমরা টপেই ছিলাম একদিন। প্রায় 45 লাখ মানুষের কর্মসংস্থান, দেশের রপ্তানির 84%। কিন্তু কৃষি এখনো দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানকারী সেক্টর, অথচ সরকারি বেসরকারি প্রণোদনায় গার্মেন্টস এর মতো অগ্রাধিকার পায় না। আর নৌ বাণিজ্যে আমরা প্রায় সবকিছু ভুলতেই বসেছি। সাগর পাড়ের দেশ হয়েও আমরা বলতে ভালোবাসি আমরা নদী মাতৃক। সেই নদীর আবার 14 আনাই আনইউটিলাইজড, 12 আনা ইন্ডিয়ার দখলে। প্রাইড নেওয়ার মতো কোনো কিছু কি আছে আমাদের? আছে, অনেক কিছুই আছে, শুধু আমরা সেটা দেখতে চাই না। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশ, আলু উৎপাদনে সপ্তম, গ্রীষ্মমন্ডলীয় ফলে ষষ্ঠ, পাটে দ্বিতীয়, আর চাষের মাছ উৎপাদনে পঞ্চম। এলিজ দেখে যার বুক ফুলে ওঠে না, সে কেমন বাংলাদেশ? বাংলাদেশ প্রতি হেক্টরে প্রায় 5 মেট্রিক টন ধান উৎপাদন করে, যা দেশকে ধানে প্রায় স্বনির্ভর করে তুলেছে। এই অর্জন কিন্তু আমাদের কৃষকের ঘামের, কোনো কর্পোরেট স্মার্ট ক্যাম্পেইনের নয়। বর্তমানে কৃষি সেক্টরে জিডিপিতে প্রায় 11% বেশি যোগান দিচ্ছে এবং মোট কর্মশক্তির প্রায় 37 থেকে 42% এখনো কৃষিতে নিযুক্ত। মানে আমাদের এক্সপোর্ট হিরো গার্মেন্টস সেক্টর, যেখানে মাত্র 45 লাখ মানুষের কর্মসংস্থান করে, সেখানে কৃষি কোটির পর কোটি মানুষের পেটের ব্যবস্থা করছে নিঃশব্দে, কোনো ফ্যাশন শো ছাড়াই। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কৃষি হলো বাংলাদেশের সবচেয়ে বড় শক অ্যাবজর্বার সেক্টর। অর্থনৈতিক ঝড় যখনই এসেছে, করোনা হোক, রাজনৈতিক সংকট হোক, মানুষ বারবার জমিতে ফিরে গেছে, কিন্তু আমরা সেই সেক্টরে বিনিয়োগ করছি সবচেয়ে কম। আপনি নিজের হাতে লাগানো একটা মরিচ গাছে ফুল আসতে দেখেছেন কখনো? দেখছেন সেই ফুল থেকে মরিচ ধরতে? তাহলে আপনি বুঝবেন এটা কোন লেভেলের ক্রিয়েটিভিটি। একজন প্রোগ্রামার কোড লিখে সফটওয়্যার বানায়, একজন কৃষক বীজ বুনে জীবন বানায়। পার্থক্য শুধু মাধ্যমের। বেকারত্বের বোমা ফিউজ ইতিমধ্যে জ্বলছে। গার্মেন্টস সেক্টরকে জিইয়ে রাখতে সরকার প্রায়ই বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ ডিক্লেয়ার করেন, কিন্তু কৃষির কি হবে? আর সামনে যে বেকারত্বের সুনামি আসছে, তার কথা কে ভাববে? পরিসংখ্যানটা ভালো করে দেখা দরকার। বাংলাদেশের সামগ্রিক বেকারত্বের হার আপাত দৃষ্টিতে 4 থেকে 5% মনে হলেও যুব বেকারত্বের হার সেখানে 15 থেকে 17%। আইএলও আর আইএমএফ এর তথ্য অনুযায়ী বলছি, উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে এই সংখ্যা 25% পর্যন্ত পৌঁছে গেছে। মোট বেকারদের 89% যুবক। আর নিট ক্যাটাগরি, অর্থাৎ যারা পড়াশোনা, চাকরি বা কোনো ট্রেনিং এর মধ্যেই নেই, তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। কিন্তু সবচেয়ে ভয়াবহ তথ্যটা হলো কর্মসংস্থানের গ্যাপ। প্রতি বছর প্রায় 20 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, আর তৈরি হচ্ছে মাত্র 5 থেকে 7 লাখ চাকরি। এই গ্যাপটা প্রতি বছর বাড়ছে। এরপর যোগ করুন এআই চালিত অটোমেশনের ধাক্কা, গার্মেন্টস সেক্টরের মেশিনায়নের বাস্তবতা। জিডিপি বাড়ছে ঠিকই, কিন্তু চাকরি সেই হারে কি বাড়ছে? অর্থনীতিবিদরা এটাকে বলছে জবলেস গ্রোথ। 2030 এর মধ্যে এই সমস্যা যদি অ্যাড্রেস না করা হয়, তাহলে লাখ লাখ শিক্ষিত যুবক রাস্তায়, আর সামাজিক অস্থিরতা অনিবার্য।